আপনি বাসনগুলো মাজেননি কেন? বাসনগুলো এরকম পড়ে রয়েছে। কখন থেকে বলে গেছি যে এগুলো কাজটা করার জন্য, আর আপনিই বা বসে রয়েছেন কেন? আপনাকে তো মুদি দোকান থেকে জিনিসগুলো আনতে বলেছি। একটা কাজ আপনাদের দ্বারা হয় না, সব কাজ খালি আমাকেই ও, তুমি এসে গেছো? ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য একটু জল নিয়ে আসছি। মা, বাবা, আপনারা কিছু খাবেন? আমি একটু কিছু বানিয়ে দিই। আপনাদের শরীর ঠিক আছে তো? সত্যি বলছি, অফিসে এত খাটাখাটনি যায় সারাদিন ধরে, কিন্তু বাড়িতে এসে তোমাদের মধ্যে যখন এই মিলমিশটা দেখি না, আমার খুব ভালো লাগে। এটাই তো চাই। উনাদের যত্ন যদি আমি না করি আর কে করবে বলো? আর উনারা আমার নিজের বাবা মার মতো। দাও, একটু চা করে দাও। আর বাবা মাকে চা করে দিয়েছো তো? হ্যাঁ, উনাদের খাওয়া হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। এই যে বুড়ো বুড়ি, ওখানে খাবার রাখা আছে, খাবারগুলো খেয়ে বাসনগুলো মেজে আমাকে একটু উদ্ধার করুন। কাজ তো সারাদিন আপনারা কিচ্ছু করেন না, সারাক্ষণ খালি বসে থাকা আর নাহলে হাওয়া খাওয়া, এটা ছাড়া। আপনারা বৃদ্ধাশ্রমে চলে যেতে পারেন না? তাহলে তো আমি একটু হাফ ছেড়ে বাঁচি। সারাদিন আপনাদের পেছনে আমাকে কিছু না কিছু করতেই হচ্ছে। আর তাছাড়া একটা কথা কিন্তু ভুলে যাবেন না, এই বাড়িটা কিন্তু অর্ণবের নামে রয়েছে। অর্ণবের নামে মানে আমার নামে। এই সব কিছু আমার। আর আপনাদেরকে যে এখানে থাকতে দিয়েছি, এটাই আপনাদের ভাগ্য ভালো। এরকম ভাবে বলছো কেন বৌমা? বাবু যদি জানতে পারে তাহলে কি হবে জানো তো? মানে আপনারা কি এখন আমাকে ভয় দেখাচ্ছেন? আপনাদের বাবু কোনোদিন জানতে পারবে না। আর যদি ও কোনোদিন জানতে পারে, তাহলে সেদিন আপনাদের এই বাড়িতে শেষ দিন হবে। তুমি কিভাবে কথা বলছো? আমরা তোমার শ্বশুর শাশুড়ি হই? ও তাই নাকি? শ্বশুর শাশুড়ি বলে এখন আপনাদেরকে আমি মাথায় তুলে নাচবো? আর অর্ণব যতক্ষণ বাড়িতে না থাকে না, ততক্ষণ আপনারা দুজন আমার পায়ের ধুলো। অর্ণব, তুমি কখন এলে? আমি তো শুধু আর কি। আর একটাও কথা বলবে না। আমি বাড়িতে না থাকলে তুমি বাবা মার সাথে এরকম ব্যবহার করো? তাদের কি মনে করো তুমি? তার মানে আমার সামনে যে তুমি একটু আগে করলে, ওগুলো সব নাটক ছিল? আর তোমরা তোমরা বলোনি কেন আমাকে এতদিন যে ও তোমাদের সাথে এরকম ব্যবহার করে? না, আসলে তোকে বলিনি, তুই কষ্ট পাবি এই জন্য বলিনি। আর তাছাড়া ঘরে অশান্তি হোক এটা আমি চাই না। আর এই বাড়ি কিসের কষ্ট বাবা? আর তুমি কি বলছো এই বাড়ি? আরে বাবা, একটা কাগজের জোরে তুমি কি ভেবেছো যে ও তোমাদের এই বাড়ি থেকে বের করে দেবে? কখনো পারবে না। আরে যদি বাড়ি থেকে কাউকে বেরাতে হয় তাহলে ও বেরাবে, তোমরা নয়। আমাকে আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? তোমাকে ক্ষমা করব? তোমার মতন মহিলাকে কোনোদিনও ক্ষমা করব না। তোমার এই অপমান, তোমার এই অত্যাচার, এর কোনো ক্ষমা নেই। তোমার মতন মেয়েকে আমার জীবনে